আপনারা খুব ঘরে বসে খুব সহজে বাংলাদেশ রেলওয়ে টিকিট পারচেজ করতে পারছেন। সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে eSewa.cnsbt.com অথবা তাদের অফিসিয়াল অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে পাবেন এবং অ্যাপল স্টোরে পাবেন। সেটা ডাউনলোড করে আপনার অর্ডারটি কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, কোথা থেকে যাবেন। আমি সাপোজ ঢাকা টু সিলেক্ট করলাম, ঢাকা টু সিলেক্ট এবং ডেট দিলাম 9 তারিখ। ক্লাস আমি স্নিগ্ধা দিলাম, অ্যাডাল্ট 1, ফাইন্ড। একটা মাত্র ট্রেন চলছে বর্তমানে সিলেটে, সেখানে আমি ডিটেলস দেখতে পাচ্ছি। সে অনেক জায়গায় হচ্ছে স্টপেজ দিচ্ছে, ঢাকা দিচ্ছে, আজমপুর দিচ্ছে, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর এবং কুলাউড়া, প্লাস তারপর আরও দিচ্ছে, আর অনেকগুলো দিচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। একদম লাস্ট স্টপেজ 9:30-এ পৌঁছাবে টাইম অ্যানাউন্স দেখাচ্ছে এবং সিট কতটা অ্যাভেলেবেল আছে সেটাও তারা দেখাচ্ছে। না, এখন কোনো সিট অ্যাভেলেবেল নেই। আমি যদি এখন আপনাদের একটু চেঞ্জ করে দেখাই, ঢাকা টু চিটাগং একটু দেখাচ্ছি। চিটাগং আমি ডেট ঠিক রাখলাম, ক্লাসটা আবার সেট করতে হবে, স্নিগ্ধা রাখলাম, সার্চ। আমি এখানে পাচ্ছি সুবর্ণ এক্সপ্রেসে কি দেখাচ্ছে, ঢাকা থেকে চিটাগং আর কোথাও তারা স্টপেজ দিচ্ছে না এবং কতটা সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে। স্নিগ্ধাতে আছে 164টা এবং মূল্য কত সেটা দেখাচ্ছে অ্যাডাল্টের জন্য, এবং চাইল্ডের জন্য কত সেটা দেখাচ্ছে, প্লাস আপনার শোভন চেয়ারে কতটা সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে। এবং সেই জন্য আপনার এখানে দেখে আপনি পারচেস করতে পারছেন। পারচেস করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই প্রসেসগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে সবগুলো দেখাবো। প্রথমে সেখানে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনার মেইল, ফোন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে দেন হচ্ছে আপনার পেমেন্টটা কনফার্ম করে দিতে পারছেন। আর যেহেতু নেই সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্টার করে নিতে পারছেন। রেজিস্টার করার নিয়ম, আপনাকে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে এবং কনফার্ম ফোন নাম্বার, এটা আবার রিটাইপ করতে হবে, পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড দিতে হবে। সাইন আপ করার পরে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি সাবমিট করতে হবে। সে প্রসেসগুলো আমি আপনার পরবর্তী টিউটোরিয়ালে কীভাবে করতে হয় সবগুলো আপনাদেরকে ডিটেলস দেখাবো। জাস্ট ইমার্জেন্সি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা খুব সহজে আপনার ঘরে বসে সেটা করতে পারছেন। আশা করি আপনারা অবশ্যই পারবেন, না পারার কিছু নেই। তারপরও আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো কিভাবে আপনারা করতে পারছেন, অ্যাকাউন্টগুলো করতে পারছেন একদম সিম্পলি। আপনার নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলি, জাস্ট এখানে আপনার একটু এক্সট্রা ইনফরমেশনগুলো দিতে হচ্ছে। আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে, যেহেতু গভর্নমেন্টের একটি সাইট সেক্ষেত্রে অবশ্যই দিতে হচ্ছে। তার পূর্বে দিতে হতো না। আমাদের প্রায় 1 বছর আগে আমাদের দিতে হয়নি, 6 মাস আগে দিতে হয় না, তারপর থেকে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের নিজেদেরই অ্যাড করতে হয়েছে। আশা করি এখন তো আপনাদের অবশ্যই লাগবে সবারই, যারা পুরাতন অ্যাকাউন্ট ছিল তাদেরও দিতে হয়েছে। তাছাড়া অ্যাকাউন্ট দিয়ে আসলে আমাদের পারচেস করতে পারছি না। আপনারা এখানে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারছেন, মাস্টার কার্ড দিয়ে করতে পারছেন, রকেট, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, এবং সে পেমেন্ট মেথডগুলো তারা অ্যাকসেপ্ট করছে। সম্ভবত সবচেয়ে বেটার হচ্ছে বিকাশ এবং কার্ড পেমেন্টে সবচেয়ে বেটার। আর রকেটে একটু প্রবলেম করছে, আমার প্রবলেম হচ্ছে, আশা করি অন্যদের প্রবলেম নাও হতে পারে। তবে আমি এখন পর্যন্ত ডাচ বাংলা কার্ড পেমেন্ট করছি এবং বিকাশ করছি। ভিসা কার্ড দিয়ে একবারই করা হয়েছে, তার আগে নর্মালি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে করা হয়নি, সরি ভিসা কার্ড দিয়ে করা হয়নি, ভিসা অ্যাকাউন্ট না, ভিসা কার্ড দিয়ে করা হয়নি। আপনি এখানে করতে পারছেন আপনার পরবর্তী আপনি তার আগের ডেট যদি আমি একটু দেখি, আমি অন্য কোনো লোকেশনে, আমি ঢাকা টু চিটাগং টু দেখি, যেহেতু আমরা সবাই চিটাগং টু ঢাকা, ঢাকা, যে আজ 6 তারিখ, আজ 6 তারিখ, সেক্ষেত্রে আমি 7 তারিখে কি অ্যাভেলেবেল আছে কিনা সেটা একটু দেখছি, সেটা আপনাদের দেখানোর জন্য। একটু
অ্যাভেলেবেল আছে ট্রেন, সিট অ্যাভেলেবেল কি আছে একটু যদি আমরা চেক করি, নো সিট অ্যাভেলেবেল। সো আপনারা সেটা চেক করে আপনারা পারচেস করে নিতে পারছেন আপনাদের প্রয়োজনীয় টিকিটটি বা প্রয়োজনীয় যখন প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে।